ভাবুন তো, একটা মেয়ে যিনি একদিন কলকাতার ছোট পর্দায় অভিনয় করতেন, আজ সেই মেয়েটাই দুই বাংলার সব থেকে আলোচিত এবং সব থেকে পপুলার অভিনেত্রী। আর এই সেই অভিনেত্রী যাকে আমাদের বাংলাদেশের মোস্ট পপুলার অস্কার উইনিং ডিরেক্টর জনাব ক্রিস্টোফার ইকবাল নোলান সাহেব অর্থাৎ টাকলা ইকবাল দেখে পছন্দই করেনি। এটা সত্যি এই অভিনেত্রীর জন্য ব্যাড লাক, যাই হোক। আর এই সেই অভিনেত্রী যিনি কখনো হয়েছেন বাংলাদেশের মেগাস্টারের প্রিয়তমা, আবার কখনো সেই প্রিয়তমাই করে দিলেন তার জীবন বরবাদ। আরে আমি তো তোমাকে কষ্ট দেব, তারপর তোমার কষ্টে তোমার বাবা কষ্ট পাবে। আর তারপর ওপার বাংলায় গিয়ে দেবের সঙ্গে হলেন রঘু ডাকাতের সঙ্গী এবং ফাইনালি সোহমের সঙ্গে দেখালেন তার বহুরূপ। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? আরে চাচা, আমি পাগল হইনি, বলছিলাম ইধিকা পলের কথা। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ইধিকা পল ছোট পর্দা থেকে বাংলাদেশের প্রিয়তমা হলেন এবং প্রিয়তমা থেকে তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের মেগা স্টারের প্রিন্সেস। ভেরি গুড নিউজ। ভিডিওটা শুরু করার আগে একটা শায়রি বলি না, কি বলেন? জি বলুন। মোরশেদ, ভয়েস রেকর্ডিং এ ফ্যান চলে, শোনা যায় আওয়াজ। বলছিলাম মোরশেদ, ভয়েস রেকর্ডিং এ ফ্যান চলে, শোনা যায় আওয়াজ, তবুও ভিডিও বানাই, এটাই তো আমার কাজ। ওয়েল, ইধিকা পল জন্মগ্রহণ করেন 2 জুলাই 1998 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তার পরিবারের সবাই তাকে ভালোবেসে টুম্পা নামে ডাকেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং শিল্পমনস্ক। নাচ, আবৃত্তি অথবা গান সব ক্ষেত্রেই তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তিনি বলতেন, আমি একদিন পর্দায় নিজেকে দেখতে চাই। আর এই এক স্বপ্নই তাকে আজকের ইধিকা পলে পরিণত করেছে। ইন্টারেস্টিং। 2019 সালে ইধিকা পলের অভিনয় জীবন শুরু হয় বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিক নাটকের মাধ্যমে। এটাই ছিল তার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ, যেখানে তার ফেস, অ্যাক্টিং এবং তার উপস্থিতি দ্রুতই দর্শকদের নজর কেড়ে নেন। এরপর তিনি কাজ করেন একের পর এক জনপ্রিয় সব সিরিয়ালে, যেমন কপালকুণ্ডলা, রিমলি, পিলু অথবা তিন্নি। এই ধারাবাহিকগুলোর মাধ্যমে ইধিকা ধীরে ধীরে হয়ে উঠেছেন টলিউডের অন্যতম পরিচিত মুখ। তার অভিনয়ে ছিল এক ধরনের মিষ্টি ভাব এবং সঙ্গে আত্মবিশ্বাস এবং তার সরলতা, যেটা তাকে আলাদা করে তুলেছিল বাকি সমস্ত অভিনেত্রীদের থেকে। ও আই সি। এরপর আসে 2023 সাল। এই বছরটা ইধিকা পলের জীবনের মোড় একেবারে ঘুরিয়ে দেন। তিনি অভিনয় করেন বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার সিনেমা প্রিয়তমাতে, যেখানে তার বিপরীতে ছিলেন বাংলাদেশের মেগা স্টার শাকিব খান। আর এটাই ছিল তার বড় পর্দার প্রথম সিনেমা এবং সেই সিনেমায় তাকে এক লাফে দুই বাংলার জনপ্রিয়তায় পৌঁছে দেয়। বাংলাদেশের ইতিহাসের সব থেকে সফল সিনেমাগুলোর একটি হলো প্রিয়তমা, যেখানে মেগা স্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী। কিন্তু অনেকে জানেই না কিভাবে এই সিনেমায় ইধিকার কাস্টিং সম্পূর্ণ হয়েছিল। আসলে এই প্রক্রিয়াটা ছিল একেবারেই হঠাৎ পাওয়া এক সুযোগ এবং সেই সুযোগই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। বলেন কি? 2023 সালের শুরুতে পরিচালক হিমেল আশরাফ এবং প্রযোজক আরশাদ আদনান চাচ্ছিলেন এমন একজন নতুন মুখ যাকে আগে কখনোই বাংলাদেশের বড় পর্দায় দেখা যায়নি, অর্থাৎ দর্শকদের কাছে সম্পূর্ণ একটা ফ্রেশ লুক হবে। তখনই তাদের নজরে আসে কলকাতার তরুণ অভিনেত্রী ইধিকা পল, যিনি ইতিমধ্যেই টেলিভিশনে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন কিন্তু এখনো কোনো সিনেমায় কাজ করেনি। খোঁজ নিয়ে জানা যায় ইধিকার কাছে প্রথমে যোগাযোগ করেন শাকিব খানের টিম। তাদের পক্ষ থেকে স্ক্রিপ্ট পাঠানো হয় আর স্ক্রিপ্টটা পড়েই ইধিকা গল্প এবং চরিত্র এই দুটোতেই মুগ্ধ হন। পরবর্তীতে পরিচালক হিমেল আশরাফের সঙ্গে অনলাইনে মিটিং হয় ইধিকা পলের, যেখানে ইধিকার লুক টেস্ট এবং চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া দিকগুলো দেখা হয়। সবকিছু পজিটিভ হওয়ায় শেষমেশ তাকে এই সিনেমার নায়িকা হিসেবে সাইন করা হয়। পরিচালক হিমেল আশরাফও মিডিয়াতে এমনটা বলেছেন, আমরা এমন একটা মুখ খুঁজছিলাম যাকে বাংলাদেশের দর্শক আগে কখনোই বড় পর্দায় দেখেননি। নতুনত্ব দরকার ছিল আর ইধিকা সেই নতুনত্বই নিয়ে
নিয়ে এসেছেন। এরপর থেকেই শুরু হয় প্রিয়তমার শুটিং। সিনেমাটি মুক্তির পর দেখা গেল হিমেল আশরাফের সিদ্ধান্ত একদম সঠিক। কারণ ইধিকা পলের পর্দায় উপস্থিতি, সংলাপ বলার ধরন এবং শাকিব খানের সঙ্গে কেমিস্ট্রি, এই সব কিছুই দর্শকদের মন জয় করে নেয়। সিনেমাটি 2023 সালের ঈদে মুক্তি পেয়ে বাংলাদেশের বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করে, আর সেই সঙ্গে ইধিকা পল হয়ে ওঠে দুই বাংলার আলোচিত নতুন সেন্সেশন। জানি প্রিয়তমা শুধু ব্যবসা সফল সিনেমাই নয়, এটা হয়ে ওঠে দর্শকদের হৃদয়ের সিনেমা। ইধিকার কোমল অথচ শক্তিশালী অভিনয়, পাশাপাশি তার স্ক্রিন প্রেজেন্স সবকিছুই দর্শকদের মুগ্ধ করে। এরপর থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। বাংলাদেশের ভক্তরা তাকে নিজের নায়িকা নিজেদের নায়িকা হিসেবে গ্রহণ করে নেয়। হারামজাদ হইছস মাগার বিশ্ব হারামি হইবার পারস না। আরে ডিপজল চাচা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে পারলা? প্রিয়তমার পর ইধিকা পলের পরবর্তী বড় একটা কাজ ছিল টলিউড মেগাস্টার দেবের সঙ্গে খাদান সিনেমা। এই সিনেমায় তার চরিত্র ছিল শক্তিশালী, গল্পের সঙ্গে তার আবেগ জড়িয়ে ছিল গভীরভাবে। দেবের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি দারুণ জনপ্রিয় হয় এবং প্রমাণ করে ইধিকা কেবল নতুন মুখ নয়, তিনি বড় পর্দার এক নতুন শক্তি। এরপর তিনি আবারও কাজ করেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে। সিনেমার নাম বরবাদ। এই সিনেমা আবেগ, প্রেম এবং প্রতিশোধের গল্পে ভরপুর। দর্শকরা বলেছিল এটা যেন প্রিয়তমার পরের অধ্যায়। শাকিব ইধিকা জুটি আবারও ঝড় তোলে বক্স অফিসে। এই সিনেমা প্রমাণ করে তাদের কেমিস্ট্রি এখনো ম্যাজিক্যাল। আসলেই তাই। এরপর আবারও ইধিকা টলিউডে চলে যান। সেখানকার মেগাস্টার দেবের সঙ্গে রঘু ডাকাত সিনেমায় কাজ করেন, যেখানে তিনি এক রহস্যময়, বোল্ড এবং গ্রে শেডের চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি সফল হয় এবং সমালোচকদের প্রচুর প্রশংসা পায়। থ্যাংক গড। কিন্তু তার পরের সিনেমা বহুরূপ, যেখানে তিনি অভিনয় করেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে। এই সিনেমা বক্স অফিসে তেমন তো সাড়া ফেলতে পারেনি। এটি ছিল একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। যদিও কনসেপ্ট অনেক ভালোই ছিল, তবুও এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। কিন্তু ইধিকার পারফরমেন্স এখানেও সবাই প্রশংসা করে। আমি তো তাই চাই। এখন পর্যন্ত ইধিকা পলের ক্যারিয়ারে টোটাল 5টি সিনেমা রিলিজ হয়েছে এবং এর মধ্যে 4টি ছিল হিট, সুপারহিট অথবা ব্লকবাস্টার। শুধুমাত্র বহুরূপটাই ছিল একটু ব্যর্থ, একটু না পুরোটাই ব্যর্থ। তাতে আমার কি এসে যায়? এমন সাফল্যের হার খুব কম অভিনেত্রীর ক্ষেত্রেই দেখা যায়। তিনি এখন কলকাতা এবং বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া তরুণ অভিনেত্রীদের একজন। ওয়েট গাইস, যেভাবে আপনারা আমার সঙ্গে ইউটিউবে কানেক্টেড রয়েছেন, আমি চাইবো ঠিক একইভাবে আপনারা আমার সঙ্গে ফেসবুক পেজেও যুক্ত থাকেন, যেখানে আমি আমার নিত্যদিনের অনেক কিছুই এখানে শেয়ার করে থাকি। লাইক আমি কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে আমি থাম্বনেল বানাই। এছাড়াও আপনি আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগও করতে পারেন। তো তাই যারা আমার সঙ্গে সরাসরি কানেক্ট থাকতে চান, তারা ফেসবুক পেজে ফলো দিতে পারেন। যাই হোক, যেটা বলছিলাম, বর্তমান সময়টাতে সোশ্যাল মিডিয়াতে এমন একটা গুঞ্জন সামনে এসেছে, যেখানে এমনটা বলা হচ্ছে যে শাকিব খানের আপকামিং বিগেস্ট সিনেমা প্রিন্স, সেই সিনেমাতে নাকি থাকতে পারে ইধিকা পল, এবং সেটাও মেইন ফিমেল লিড হিসেবে। যদি এই গুঞ্জনটা সত্যি হয়, তাহলে দর্শকদের জন্য এটা হবে প্রিয়তমার পর সব থেকে বড় রিইউনিয়ন। কারণ শাকিব ইধিকা জুটির মধ্যে যেই একটা জাদু আছে, সেটা আবারও যদি পর্দায় ফেরে, তাহলে দর্শকরা ক্রেজি হয়ে যাবে, এটা তো নিশ্চিত। আমি জানি বর্তমান সময়টাতে শাকিব খান সিনেমাতে থাকলেই সেই সিনেমা বক্স অফিসে কেমন পারফর্ম করবে সেটা তো বুঝতেই পারছেন। আমি বুঝিছি। সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক পক্ষের এমনটা দাবি যে এক ইধিকাকে বারবার দেখতে চায় না। তো আপনারা যদি চান এটা নিয়ে আমি ভিডিও বানাই যে এক ইধিকাকে বারবার দেখতে চায় না, তাহলে কমেন্টে বলতে পারেন, আমি অবশ্যই বানাবো। ঠিক আছে। তো গাইজ, এই সমস্ত কিছু জানার পর ইধিকার বিষয়ে আপনার কি মতামত, এবং আপনিও কি এক ইধিকাকে বারবার দেখতে চান না? যদি এমনটা হয়, তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। তাইলে অপু আপা, আজকের মতো আমি যাই। হ্যাঁ, যাও। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.